স্নেহের সকল ছাত্রছাত্রীকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ক্লাস 11-এর পরীক্ষা আসন্ন, আর এই পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের জন্য একগুচ্ছ আয়োজন রেখেছে। পুরো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একদম তোমাদেরকে সাজেস্টিভ আমরা আলোচনা করে দেবো। প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেস্টিভ প্রশ্ন উত্তর তোমরা পাবে, টেক্সচুয়াল গ্রামার তোমরা পাবে। সেই সঙ্গে এই মুহূর্তে তোমাদেরকে বুঝতে হবে খুব ভালো করে তোমাদের পরীক্ষার প্যাটার্নটাকে কি হবে, কোন টাইপের প্রশ্ন তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য আসবে। দেখো, তোমরা জানো যে এই 7টা টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। এখন অনেকেই তোমরা বিভিন্ন রেফারেন্স বই দেখার পরে অনেকেই দ্বিধার মধ্যে আছো, অনেকেই তোমরা বুঝতে পারছো না অ্যাকচুয়ালি কোন প্রশ্নটা কি ধরনের। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ প্রশ্নটা কি ধরনের। এখানে তোমাদের বলে দিই, কবিতা বা গল্প বা নাটকের কোনো একটা লাইন তুলে দেওয়া থাকবে এবং যে একটা শূন্যস্থান থাকবে, সেখানে ওই শূন্যস্থানে তোমাকে কি করা থাকবে, শূন্যস্থানে কোনো একটা ওয়ার্ড, ওই লাইন থেকেই কোনো একটা ওয়ার্ড থাকবে, বুঝতে পারছো, হুবহু একটা লাইন তোলা থাকবে, সেখানে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজকে বাদ দিয়ে ওই জায়গাটাতে তোমার শূন্যস্থান পূরণ দেবে, তোমাকে উত্তর করতে হবে। আবার দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এগুলো কি, এগুলো হচ্ছে নর্মালি কোনো একটা প্রশ্ন করা হবে, ঠিক আছে, দিয়ে হয়তো প্রশ্ন বললো, ঠিক আছে, ধরো একটা উত্তরটা হবে, একটা প্রশ্নটা গোটাটা বলে দিল, শেষে উত্তরটা কি হবে সেজন্য একটা জায়গা ফাঁকা রাখলো। মানে দুটো টাইপ প্রায় একই রকমের। বা নর্মালি কোনো একটা প্যাসেজ থেকে যত রকমভাবে তুমি খুশি প্রশ্ন করতে পারো। তুমি হয়তো প্রশ্ন করতে পারে হাউ ডাজ দ্য জায়ার, এরকম করে তোমাকে ধর প্রশ্ন করলো, তখন তুমি উত্তরটা নিচে 4টা অপশান থাকবে। এই ধরনের প্রশ্ন হতে পারে তোমার কমপ্লিট দ্য সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং মানে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে তোমাদের এরকম করে স্তম্ভ দেওয়া থাকবে, এ এবং বি, এরকম স্তম্ভ দেওয়া থাকবে। এখানে তোমাদের 4টে হোক 5টা হোক, যেরকম হোক তোমার এরকম প্রশ্ন দেওয়া থাকবে এবং অপশানটা তোমার এ বি সি ডি এরকম করে থাকবে। হয়তো একের তোমার এই আমি তোমাদেরকে প্রত্যেকটা টাইপের প্রশ্ন কেমন হয়, সেগুলোর উত্তর কিভাবে করতে হবে সেটা আমি জানাবো তোমাদের আজকের ভিডিওতেই। রিঅ্যারেঞ্জ টাইপ মানে তোমার 4টে লাইন দেওয়া থাকবে, ঠিক আছে, 4টা লাইন বা 5টা লাইন হোক, যে কোনো লাইন তোমার দেওয়া থাকবে, 4 5 6 যে কোনো লাইন বা অংশ, কোনো একটা সেন্টেন্স বা সেন্টেন্সের অংশ দিয়ে মোটামুটি 4টে 5টা 6টা এরকম খণ্ড বাক্য বা পুরো বাক্য দেওয়া থাকবে। সেখান থেকে কোনটা সঠিক উত্তর তোমাকে নির্বাচন করতে হবে। তোমরা একটু পরেই বুঝে যাবে যে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়। ডায়াগ্রাম বেসড যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো কি, এই প্রশ্নগুলো হচ্ছে তোমার কোনো একটা চিত্রকল্প বা কোনো একটা চার্টের মাধ্যমে জিনিসগুলোকে প্রশ্নগুলোকে করা হবে। এরপরে ট্রু ফলস বেস প্রশ্ন করা হবে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু বা হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস, ঠিক আছে, বা তোমার প্রশ্ন করে দেওয়া হবে, ওই নিচে বলবে যে এ স্টেটমেন্ট এ ইজ ট্রু, বি ইজ ফলস, এ অ্যান্ড বি বোথ আর ফলস, এ অ্যান্ড বি বোথ আর ট্রু, এইরকম প্রশ্ন করা হবে। কেস বেসড কোশ্চেন কি ধরনের প্রশ্ন? কেস বেসড প্রশ্ন হচ্ছে কবিতার লাইন বা গল্পের লাইন তোলা থাকবে, কবিতার লাইন বা গল্পের লাইন তোলা থাকবে, একটা হতে পারে একাধিক হতে পারে, সেখান থেকে ওই লাইন থেকে কোনো একটা ওয়ার্ড নিতে পারে, সে ওয়ার্ডটার মিনিং কি বলতে পারে, সেই কোনো একটা ফ্রেজ নিতে পারে, সেখান থেকে মিনিং কি বলতে পারে, ওই লাইনটা হোয়াট ডাজ দ্য লাইন মিনস, এরকম এরকম করে প্রশ্ন বলতে পারে। অর্থাৎ কোনো একটা লাইন বা কোনো একটা পোর্শন তুলে দেওয়া থাকবে এবং সেই অ্যাকর্ডিং তোমাকে প্রশ্ন করা হবে। আরও একটা বিশেষ ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে আসে, সেটা কি, সেটা হচ্ছে অ্যাজারশন রিজন টাইপের প্রশ্ন। অ্যাজারশন রিজন, এই অ্যাজারশন রিজন টাইপের প্রশ্নটা কি ধরনের প্রশ্ন ভালো করে বুঝতে হবে। আমরা ছোটবেলাতেই পড়েছি যে এই যে অ্যাজারশন এবং হচ্ছে রিজন কি, ব্যাপারটা কি। দেখো, এটা মানে হচ্ছে বক্তব্য, এটা হচ্ছে বক্তব্য আর এটা হচ্ছে কারণ। অনেকেই গুলিয়ে ফেলো যে অ্যাজারশন রিজন মানে হয়তো কজ বা এফেক্ট, এমনটা কিন্তু নয়। এখানে বলতে হবে কি ঘটেছে, কি ঘটেছে আর তার কারণটা কি তোমাকে উল্লেখ করতে হবে। মানে সহজ কথা বুঝে নাও যে এখানে প্রশ্ন দিলেও তার কারণটা কি লিখতে হবে এখানে, বা
তোমার এখানে প্রশ্ন দিল, ধর অ্যাজারশনে জিজ্ঞাসা চিহ্ন দিতে পারে, বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে। আমি তোমাদেরকে এক এক করে ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। এবার দেখো, আমি তোমাদেরকে এই যে কেস বেস কোশ্চেন, অ্যাজারশন রিজন টাইপের প্রশ্ন, ট্রু ফলস টাইপ প্রশ্ন এবং হচ্ছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন, এই চারটে প্রশ্ন, এই চারটে প্যাটার্ন নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব, আরও একটা ভিডিওতে বাকি চারটে টাইপ নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের স্পষ্ট ধারণা হয়ে যায় কিভাবে প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে এখানে যদি তোমার ধরো এই ঘরে দেওয়া আছে, অ্যাজারশনে দেওয়া আছে, রিজনে বলতে চেয়েছে, তাহলে তো নর্মাল এই বাক্যটার কেন ঘটেছে তার কারণটা লিখতে বলেছে, বা এই বাক্যটা দিয়ে দিয়েছে অ্যাজারশনে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাও তোমাকে কারণটাই লিখতে হবে। এরকম তাই আমি অপশন তোমাদেরকে দিচ্ছি, ভিডিও দিচ্ছি, তোমরা বুঝে যাবে। এবার দেখো, এই যে প্রশ্নটা আমি করলাম, এই অ্যাজারশন রিজন কিন্তু 3 ধরনের আসতে পারে। কখনো তোমার অ্যাজারশন এবং রিজন এ আর দিয়ে লিখলাম, এটা দেওয়া আছে, এটা চেয়েছে, বা কখনো অ্যাজারশন দেওয়া আছে, রিজন কি সেটা চেয়েছে, বা অ্যাজারশন এবং রিজন দুটোই দিয়ে দিয়েছে, দিয়ে এখানে অপশন দিয়েছে যে এ ইজ কারেক্ট, অপশন হয়তো বললো যে বি ইজ কারেক্ট, বললো এ অ্যান্ড বি বোথ আর কারেক্ট, এ অ্যান্ড বি বোথ আর রং, এরকম করেও কিন্তু এ ইজ দ্য রিজন অফ বি, বি ইজ দ্য রিজন অফ এ, এরকম বলতে পারে, বা এ অ্যান্ড বি বোথ এরকম করে বলতে পারে। বিভিন্ন রকম প্রশ্ন ম্যাচ করে থাকতে পারে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন কি ধরনের আসবে সেটা। চলো আমরা দেখে নিই যে কি, আমরা এই চারটে টাইপ দেখে নিই যে কিভাবে প্রশ্নটা করতে হয়, দেন আমরা বাকি চারটে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। দেখো, ডায়াগ্রাম বেসড কোশ্চেন্স কেমন হবে, এইরকম একটা চার্ট তোমাদেরকে দিয়ে দিতে পারে। চার্টটা ভালো করে লক্ষ্য করে দেখো, তোমরা বুঝে যাবে ব্যাপারটা কি বলতে চেয়েছে। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এবং তার 4টে হাত রাখা হয়েছে। একটাতে বলছে সিন ইন দ্য স্যান্ড অফ ডেজার্ট, মানে মরুভূমির বালিতে দেখা যায়। হ্যাড আ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস গেজ, একটা ফাঁকা এবং করুণাময় একটা চাহনি আছে, জাস্ট লাইক দ্য সান, সূর্যের মতো। আবার বলছে রুথলেস অ্যাটিটিউড আছে, স্লাউচিং টুয়ার্ডস দ্য বার্থ প্লেস অফ জেসাস ক্রাইস্ট। তাহলে এই যে জেসাস ক্রাইস্টের বার্থ প্লেসের দিকে এগিয়ে যাচ্ছে মন্থর গতিতে, কে এগিয়ে যাচ্ছে, তাই না? বা ডেজার্টের বালিতে কাকে দেখা যায়, বা কার চাহনিগুলো ব্ল্যাঙ্ক এবং পিটিলেস, সূর্যের মতো। উত্তরটা কি হবে? এই যে 4টে অপশান দেওয়া আছে এর মধ্যে উত্তরটা হবে ফ্যালকনে তো এরকম কোনো ব্যাপার আমরা পড়ি নাই। তার মানে কি ডেজার্ট বার্ডস, দেখো ডেজার্ট বার্ডস নিয়ে তোমাদের ডাউট হতে পারে, ফ্যালকন আর হবে না। এবং সি নম্বর হচ্ছে রাফ বিস্ট লুকিং লাইক দ্য স্ফিংস। তাহলে স্ফিংস এটাই হবে উত্তর। আমরা জানি যে মরুভূমির বালিতে আমরা স্ফিংসের কথা পড়েছিলাম, ঠিক আছে? তাহলে এটা উত্তর সি নম্বর হয়ে যাবে, এইরকম উত্তর হবে। দ্য মোশন টার্নিং জায়ার ইজ ডিসক্রাইব থ্রু দিস ডায়াগ্রাম। দেখো এ বি সি ডি এই যে ছবি আছে চার্টে, এই ছবির মধ্যে কোন ছবিটা টার্নিং জায়ারকে বোঝানো হচ্ছে? টার্নিং জায়ার অর্থাৎ জায়ারের যে গতি বা ঘূর্ণায়মান অবস্থাটা সেটা কেমন? সেটা সার্কুলার মোশন, বৃত্তীয় গতি। তো এটার মধ্যে বৃত্তীয় গতি কোনটা? এ, গোল আকারে যেটা ঘুরবে সেটা। এবার আমি নিয়েছি ম্যাকবেথ থেকে দুটো ডায়াগ্রাম বেসড প্রশ্ন। দেখো প্রথমত বলে দিয়েছে ডমিনেন্ট ওয়াইফ। এই ডমিনেন্ট ওয়াইফটা কে? তোমরা একটা পড়েই বুঝে যাচ্ছ। অ্যাম্বিশাস কে? 4টে অপশান দেখো, লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকডাফ, ফ্লিয়ান্স এবং বাঙ্কোজ ওয়াইফ দেওয়া আছে। অপশান নম্বর বিতে বলা আছে লেডি ম্যাকবেথ, উত্তর হয়ে যাবে লেডি ম্যাকবেথ। 4টে অপশান এখানে পড়ার প্রয়োজন হলো না। এরপর লক্ষ্য করে দেখো একটা চার্ট দেওয়া আছে, বলা হয়েছে কিং ডানকান কে? ডানকানের দুটো ছেলে, একটা হচ্ছে ম্যালকম এবং একটা হচ্ছে ডোনাল্ড বেইন। অন্যদিকে দেখো আরও একটা দেওয়া আছে, কি দেওয়া আছে? বাঙ্কো। তাহলে বাঙ্কোর ছেলের নাম কি? বাঙ্কোর ছেলে হচ্ছে তোমার ফ্লিয়ান্স। তাহলে উত্তরটা এখানে অপশান নম্বর সি হয়ে যাবে উত্তর। এগুলো তোমাদেরকে জাস্ট একটু বুঝে উত্তর করতে হবে। এরপরে কেস বেসড কোশ্চেন্স। কেস বেসড কোশ্চেনটা কি?
তোমাদেরকে বলেছিলাম যে কবিতার লাইন হোক, গল্পের লাইন হোক বা নাটকের কোনো লাইন হোক, এটা তোমাদের তুলে দেওয়া থাকবে এবং তার উপর বেশ করে কোনো একটা কেস এর ওপর বেশ করে প্রশ্ন করা হবে। দেখো লাইনটা কি দিয়েছে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে ফ্যালকন সম্পর্কে পরিচয় দিচ্ছে, ফ্যালকন ইজ এ প্রে বার্ড, শিকারী পাখি, আমরা জানি বাজ পাখি। ইট ইজ ওয়েল নোন ফর ইটস সার্ফ হান্টিং স্কিল, এটা তার যে তীক্ষ্ণ যে শিকারী যে দক্ষতা, শিকারের যে দক্ষতা আছে সেটার জন্য এই পাখিটা বিশেষ পরিচিত। ইন দ্য কনটেক্সট অফ দিস পোয়েম, এই কবিতার পরিপ্রেক্ষিতে দ্য ফ্যালকন রিপ্রেজেন্টস, ফ্যালকন কি রিপ্রেজেন্টস করে তাই বলেছে। দেখো পিস অ্যান্ড হ্যাপিনেস এভরিহোয়ার, এটা তো করেই না, কারণ আমরা কবিতাটা পড়ার সময় দেখেছিলাম ক্যাওয়াসনেস চারিদিকে ভরে গিয়েছিল। দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি অফ দ্য সোসাইটি, না এটাও সম্ভব নয়। অপশান নম্বর এ, দ্য আনচেকড পাওয়ার অফ রুলার্স, অর্থাৎ রুলার্সদের যে মানে আনচেকড পাওয়ার সেটা। দ্য প্রাইড অফ আরবান ম্যাশ, আরবান ম্যাশ মানে হচ্ছে শহুরে মানুষের যে প্রাইড, যে গর্ব সেটা। তাহলে এটা কিন্তু এটাও হচ্ছে না, অপশান নম্বর ডিও হচ্ছে না, তাহলে উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ। এভাবে তোমাকে উত্তর অপশান অমিট করে এলিমিনেট করে উত্তর করা তোমাকে শিখতে হবে, তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, অর্থাৎ কেস বেস স্টাডিজ কিন্তু তুলনামূলকভাবে সহজ। দেখো এরপরে কি বলছে, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এখানে বলে দিয়েছে ইউজুয়ালি লুজড আপন মিনস রিলিজড বা সেট ফ্রি আপন সামথিং বা সামওয়ান, অর্থাৎ লুজড আপন মানে মুক্ত করে দেওয়া বা কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া এরকম। তো ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম ইট ইজ ইউজ টু রিভিল দ্যাট, এটা কি রিভিল করেছে, কি প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার প্রিভেলস অ্যাক্রস দ্য গ্লোব, গোটা বিশ্বজুড়ে ল এবং অর্ডার দেখা দিয়েছে, তাহলে এটা কিন্তু হবে না। ল অ্যান্ড অর্ডার পার্টলি পারসিস্ট অ্যারাউন্ড দ্য গ্লোব, পার্টলি মানে কিছু অংশতে ল অর্ডার আছে এরকমটা বলা হয়েছে। ক্যাওয়াস অ্যান্ড ডিজঅর্ডার আর বিং রিলিজড টু রুম ফ্রিলি, তাহলে এটা হবে ক্যাওয়াস অ্যান্ড ডিজঅর্ডার আর বিং রিলিজড টু রুম ফ্রিলি। তারপরে কি, তারপরে বলে দিয়েছে বোথ এ অ্যান্ড বি, এটা হবে না, উত্তর নম্বর অপশন নম্বর সি হবে উত্তর। অর্থাৎ এই কেস বেস স্টাডিজে তোমার আরও বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু তোমাকে করা হতে পারে। নর্মালি তোমার একটা প্রশ্ন কে বা হোয়াট ডাজ ইট রেফার টু, এরকম নানা রকম প্রশ্ন কিন্তু করা হতে পারে। এরপরে লক্ষ্য করো, ম্যাকবেথ থেকে আমি দিয়েছি তোমাদের কেস বেসড কোশ্চেন বা কেস বেসড টাইপ কোশ্চেন। বলা হয়েছে ইফ ডানকান হ্যাড ডাইড আ ন্যাচারাল ডেথ, যদি ডানকান ন্যাচারালি মারা যেত। দেখো ওখানে কেস বেস স্টাডি যে বলেছে, মানে কেস বেস কোশ্চেনে বলছিল নর্মালি একটা লাইন তুলে দিয়ে, কিন্তু এখানে তুমি গল্পটা পড়েছো তার কনটেক্সটের ওপরে বেশ করে একটা প্রশ্ন করা হচ্ছে। ইফ ডানকান হ্যাড ডাইড আ ন্যাচারাল ডেথ, যদি ডানকান স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করত, ইন হিজ ওন ক্যাসেল, তার নিজস্ব ক্যাসেলে, হু কুড বি দ্য নেক্সট লফুল কিং, তাহলে কে প্রকৃত রাজা হতো। চারটে অপশান দেওয়া আছে। কি, ম্যাকবেথ তো রাজা হতো না, বাকিটা পড়ার কোনো প্রশ্নই ওঠে না। বাঙ্কো রাজা হওয়ার কোনো ঘটনা নেই। সহজ কথা, তার ছেলে যে দুজন ছিল ম্যালকম এবং ডোনাল্ড বেইন, তার মধ্যে একজন হবে। তাহলে যদি ন্যাচারালি মারা যেত তাহলে বড় ছেলেটা রাজা হতো। বড় ছেলে কে ছিল? ম্যালকম। দেখো অপশন নম্বর সিতে বলে দিয়েছে ম্যালকম দ্য এল্ডার সন অফ ডানকান ফলোয়িং দ্য ট্র্যাডিশন অফ মোনার্কি, অর্থাৎ রাজত্বের যে ট্র্যাডিশন সে অনুযায়ী ম্যালকম হতো রাজা। তাহলে এই রকম প্রশ্নগুলো কিন্তু কেস বেসড কোশ্চেন, মাথায় রাখতে হবে তোমাদেরকে। তারপরে বলে দিয়েছে সাপোজ ম্যাকবেথ হ্যাড বিন কট রেড হ্যান্ডেড, ধরে নাও ম্যাকবেথ ধরা পড়ে গিয়েছে, হাতে নাতে ধরা পড়ে গিয়েছে অ্যাজ দ্য মার্ডার অফ ডানকান, ডানকানকে মারতে গিয়ে। হোয়াট কুড হ্যাপেন নেক্সট, কী ঘটতো তাহলে পরবর্তীতে? ম্যাকবেথ কুড বি পানিশড ফর হিজ ক্রাইম ফলোয়িং দ্য ল অফ দ্য ল্যান্ড। ম্যাকবেথ কুড বি ডিক্লেয়ার দ্য নেক্সট কিং অফ স্কটল্যান্ড, ইম্পসিবল, যদি ধরা পড়ে যেত এটা কোনোদিনই সম্ভব হতো না। সাবজেক্ট অফ দ্য কান্ট্রি উড প্রেজ ম্যাকবেথ ফর কিলিং দ্য কিং, রাজাকে মারার জন্য
তার প্রজারা তাকে প্রশংসা করত, এটা নয়। ম্যালকম ডোনাল্ডবেন উড ফ্লি টু দ্য আদার কান্ট্রিজ, ম্যালকম এবং ডোনাল্ডবেন অন্য জায়গায় পালিয়ে যেত, না এটাও সম্ভব নয়। তাহলে ম্যাকবেথকে শাস্তি দেওয়া হতো, অপশন নম্বর এ, ম্যাকবেথ কুড বি পানিশড ফর হিজ ক্রাইম ফলোয়িং দ্য ল অফ ল্যান্ড। এটা তোমাদের উত্তর হয়ে যাচ্ছে। এরপরে দেখো বলছে ইফ লেডি ম্যাকবেথ কুড বিয়ার দ্য রেমর্স অফ গিল্ট, যদি ওই দোষটা নিজের উপরে বহন করতো কি হতো? সি উড কমিট সুইসাইড, সে সুইসাইড করতো। সি উড নট কনস্পায়ার এনিমোর, সে আর ষড়যন্ত্র করতো না। সি কুড নট লিড আ নর্মাল লাইফ, সে নর্মাল লাইফ লিড করতে পারতো না। এ প্রত্যেকটা কিন্তু একটা উত্তর হওয়ার মতো কিন্তু নয়। সি উড লিভ অ্যাজ আ পার্টনার অফ ম্যাকবেথ, যদি ওই ভুলটা বহন করতো লেডি ম্যাকবেথ তাহলে কি হতো? সি উড লিভ অ্যাজ আ পার্টনার অফ ম্যাকবেথ, ম্যাকবেথের পার্টনার হয়েই সে কিন্তু বেঁচে থাকতো। ইফ ম্যাকবেথ কুড নট বি ফাইনালি ডিফিটেড অ্যান্ড বি হেডেড, যদি ম্যাকবেথ ফাইনালি পরাজিত না হতো এবং ফাইনালি যদি সে তার মুন্ডু কেটে নেওয়া না হতো তাহলে কি ঘটতো? এটাও কিন্তু কেস বেসড কোশ্চেন, ভালো করে তোমাকে বুঝতে হবে। ম্যালকম উড রেইন অ্যাজ দ্য নেক্সট কিং, ম্যাকবেথ উড ফ্লি ফ্রম দ্য ব্যাটেলফিল্ড থেকে পালিয়ে যেত, ম্যালকম রাজা হয়ে যেত, ম্যাকডাফ উড হ্যাভ ফ্লেড, ম্যাকডাফ পালিয়ে যেত, অর্ডার ইন স্কটল্যান্ড কুড নট বি রেস্টোর্ড, তাহলে কী হতো না? স্কটল্যান্ডের যে ওয়ার্ডার ইন স্কটল্যান্ড কুড নট বি রেস্টোর্ড, অর্থাৎ আগের মতো যে রাজত্ব সেটা কিন্তু ফিরে আসতো না। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু কেস বেসড কোশ্চেন, তোমাকে খুব ভালো করে এগুলো পড়তে হবে। আমি তোমাদেরকে ডায়াগ্রাম বেসড কোশ্চেন বললাম, আমি তোমাকে কেস বেস কোশ্চেন বললাম। এই টাইপের প্রশ্ন এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের ওপরেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো আমি তোমাদেরকে আজকে দুটো জায়গা থেকে প্রশ্ন দিলাম, দ্য সেকেন্ড কামিং এবং ম্যাকবেথ থেকে। আশা করব তোমরা কিছুটা হলেও বুঝতে পারলে কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, টাইপগুলো কী ধরনের, সেগুলো কী ধরনের থাকবে, কীভাবে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য টাইপের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সকলকে।